গিন্নি গিন্নি, জালটা নিয়ে মাছ ধরতে যাই। মাছ না ধরলে তো উনুন জ্বলবে না, এই জন্য মাছ ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি মাছ ধরতে, আমি এদিকে সামলাই রান্নার কাজ। এরপরে জেলে তার গিন্নিকে বিদায় জানিয়ে জালটা নিয়ে ছোট ছোট পা করে বেরিয়ে যেতে লাগলো। জেলের ঘর থেকে বের হওয়ার পর কিছুক্ষণ হাঁটার পরেই নদী, যে নদীতে জেলে মাছ ধরতে যায় এবং মাছ ধরার জন্যই তার পেট চলে। জেলে ছোট ছোট পা করে এগিয়ে গেল এবং পানির দিকে চেয়ে বলতে লাগলো, আজ যদি অনেক মাছ পাই তাহলে গিন্নির জন্য অনেক সুন্দর একটা শাড়ি নিব, তাহলে বউ অনেক খুশি হবে, আর কিছু বাজার করে নিব। এই বলতে বলতে জেলে জাল ফেলার জন্য প্রস্তুতি নিল এবং জাল ফেলে অনেক বড় একটা মাছ পেল। ধুর ধুর, এই একটা মাছে কি হবে, না বউর জন্য কিছু নিতে পারবো, না বাজার সদাই নিতে পারবো, এই একটা মাছে কি হবে। যাই দেখি একটা মাছ নিয়ে বাজারে, উপরওয়ালা ভাগ্যে কি রাখে। এই বলতে বলতে জেলে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারটাও খানিকটা দূরে নয়, কিছু দূর হেঁটে গেলেই বাজার। জেলে কিছুক্ষণ হাঁটার পরে বাজারে পৌঁছে গেল এবং বাজারে এসে সে এক জায়গায় দাঁড়িয়ে খদ্দেরের জন্যে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরই একজন খদ্দের এসে হাজির। ভাই, মাছটা কত করে? মাছটা তো অনেক ভালো, কত করে নেবেন শুনি? জেলে বলতে লাগলো, নেন নেন ভাই, মাছটা অনেক বড় এবং অনেক সুন্দর, 1.5 টাকা করে দিয়েন, মাছটা খেতেও অনেক মজা হবে। অবশেষে জেলের মাছটা বিক্রয় হয়ে গেল 1.5 টাকায়। মাছটা বিক্রয় করার পরে জেলে তার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু জেলে তার গিন্নির জন্য কিছুই নিল না, কারণ ওই বাজারে 1.5 টাকায় কিছুই হয় না। তাই খালি হাতে জেলে বাড়ি ফিরল। বউ, বউ আছো নাকি বাড়িতে? বউ, ঘরে আছো তুমি? বউ। জেলে তার বউকে ডাকতে ডাকতে ঘরের দিকে এগিয়ে গেল আর তার গিন্নিকে বলতে লাগলো, গিন্নি, আজ মাত্র একটা মাছ পেয়েছি, সেটা 1.5 টাকা বিক্রয় করেছি, তোমার জন্য কিছুই আনতে পারিনি। যা পেয়েছো অনেক ভালো, এমনি সংসার চলে না, আর তুমি আমার জন্য কি আনবা? যা পেয়েছো তাই অনেক ভালো।